এসে গেছিস মরতে? একাই এসেছিস নাকি? বাল পান্ডেকে তুই গোয়ালা ভেবেছিলিস নাকি? পান্ডে দুধ দই, আর আজকে তোকে দুধ খাইয়ে ছাড়বে। আমাকে খাওয়ানোর জন্য আমার বাড়িতে অনেক লোক আছে, কিন্তু তোর তো কেউ নেই বলেই শুনেছি আমি, তাই জন্য আমি তোকে খাওয়ানোর জন্য এসে গেছি। পান্ডে, বাল পান্ডে, কি হলো? ভয় পেয়ে গেলি? আগে যারা মার খেয়েছে তাদেরকে জিজ্ঞেস করা উচিত ছিল তোমার। আয় আয় না, আয় বলছি। আরে এবার তুমি আমাকে এখানে কেন নিয়ে এসছো? এক স্পেশাল মানুষের সাথে দেখা করাতে। স্পেশাল মানুষ? কে সে? ওই দেখো, ইনি সে যার কথা আমি তোমাকে বলেছিলাম। নাম হরণ, আমার পুরনো লাভার। লাভার? আমাদের দুজনের মধ্যে 1 বছরের সম্পর্ক ছিল, কিন্তু ওর আমাকে আর ভালো লাগে না, না বলে হাত ছেড়ে দিয়েছে। হাত ছেড়ে দিয়েছিল? এই মিস্টার, তুমি আমাকে না করে দিলে তাহলে কি অন্য কোনো ছেলে জুটবে না আমার? এই দেখো, এই সে যার সাথে আমার বিয়ে হবে। তোমার এরকম পাগলই জুটবে? কে পাগল? তুই পাগল। তুমি পাগল। তুমি তুই তুমি পাগল। বেরো এখান থেকে। হ্যালো, তোমরা ঝগড়া করছো কেন? প্রেম করেছিলে তো বিয়ে করে নেওয়া উচিত ছিল। বিয়ে আর এর সাথে? এর মুখ না দেখে প্রেমে ভুল করে পড়ে গেছিলাম, তাই বিয়ে করবো ভেবেছিলাম। আরে এরকম বলো না বন্ধু, প্রেমে পড়ে তুমি কি কি করেছিলে আমি বুঝতে পারছি, প্লিজ মেনে যাও। বললাম না আমার পছন্দ নয়, যা তুই বিয়ে করে নে। ওই প্রেম তুমি করলে আর বিয়ে আমি করব? ও তাহলে তোরও পছন্দ হয়নি? একটা কাজ কর, নিজের বাবাকে বল যে আমার এই মেয়েটাকে পছন্দ নয়। আরে এরকম হতে পারে না, তুমি বিয়ে না করলে ওর সাথে আমার বিয়ে করিয়ে দেবে। ও তাহলে একটা কাজ কর, আমার কথা যদি মেনে চলিস আমি তাহলে এই মেয়েটার থেকে তোকে সহজেই মুক্তি পাইয়ে দেবো। ছেলের কোষ্ঠী অঞ্জলির সাথে মিলছে না মশাই। এই পুরোহিত,
আমি লগ্ন বার করতে বলেছি, কুষ্টি মেলাতে বলিনি। শুধু লগ্ন দেখো। ওই কুষ্টি থেকে আমি ঠিক আছে মহাশয়। আসুন নেতাবাবু, আসুন, আপনি আসুন। আপনার ছেলে আর আমার মেয়ের দুজনের কুষ্টি বিচার করছিলাম। যে বিয়ে হয়ে গেছে তার জন্য তুমি শুভ দিন দেখছো? কেমন মানুষ তুমি? কি বলছেন আপনি? আমার কথা শুনুন, আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার না হলে বলে দিলেই পারতেন। এদিক ওদিকের কথা কেন বলছেন? এই শঙ্কর নারায়ণ, আমার মেয়ের বিয়ে দেওয়ার তুই কে? হ্যাঁ, তোমার মেয়ের বিয়ে আমি? এসব কি বলছো? আমাকে না আবার সন্দেহ করে। ছেলে মেয়েকে ভিতরে লুকিয়ে রেখে আমাদের সামনে নাটক করছিস? আমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, এটাই বলেছিলে না তুমি? তাহলে এই সম্পর্কটা কিভাবে জোড়া লাগলো? হ্যাঁ নেতাবাবু, ঠিক বলেছেন। আপনাদের দুজনের বন্ধুত্ব উদাহরণের সমান। আপনাদের দেখলেই আমার খুব রাগ হতো। বন্ধু হলে এরকম হওয়া উচিত, এটাই মনে হতো। যখন আপনারা দুজন আপনাদের থেকে আলাদা হয়ে গেলেন তখন আমার খুব কষ্ট হয়েছে। এ কি জন্ম থেকেই মিথ্যে বলছে, নাকি মিথ্যে বলতে বলতেই জন্ম নিয়েছে? আপনাদের দুজনের আলাদা হওয়া শুধু বন্ধুত্বের জন্য না, আমাদের পার্টির জন্যও ভালো নয়। শুধু এটাই নয়, এই বাচ্চাগুলোর বিয়ের স্বপ্নকে কোনো এক শয়তান তছনছ করে দিয়েছে। শয়তান কোথাকার! ওরা দুজন যদি মিলে যেতে পারে তাহলে আপনারাও মিলে যাবেন, এটাই আমি ভেবেছিলাম। তাতে আমার নাম যতই বদনাম হয়ে যাক না কেন, আমি এদের দুজনকে বিয়ে দিয়ে দিলাম। মাথা গরম থাকলে মানুষ ভুলই করে ফেলে বারবার। আপনাদের জ্ঞান দেওয়ার মতো আমি কোনো বড় মানুষ নই, কিন্তু ফেলে আসা বন্ধুত্বকে মেলানোর জন্য বড় হতেই হবে এমন কথা নয়। নাগরাজ, চলো। শিবম। হ্যাঁ স্যার। এখানে কি হচ্ছে? স্যার, এখানে কি হচ্ছে না দেখে এটা দেখুন যে ওরা দুজন এক হয়ে গেছে। কাল মিটিংয়ে এটা হতে পারে যে নাগরাজকে সিএম এর জন্য নির্বাচন করা হলো। এটাকে আটকানোর জন্য আমাদের কিছু তো করতেই হবে। পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেটাই বলতে এসেছি। বিজয়ের সিদ্ধান্তের উপর আপনাদের কারোর কোনো আপত্তি নেই তো? আমাদের পার্টিতে পরের মুখ্যমন্ত্রী বা পার্টির প্রধান হওয়ার যোগ্যতা শুধুমাত্র একজনেরই আছে। 1 মিনিট দাঁড়াও বিজয়, টিভিটা একটু চালাও তো। একদম এই রকমই নিঃস্বার্থভাবে সত্যের জন্য অহিংসার লড়াইকে অনশন বলে। আজ আমার এইভাবে অনশন করার কারণ কি আপনারা জানেন? আমাদের মন্ত্রী মশাই, আমাদের মুখ্যমন্ত্রী মশাই, আমি এতদিন যাকে দেখি এগিয়ে এসেছি, আমি এই নিজের পরিবারকে ছেড়ে রাজনীতিতে এসেছি। আর আজ সেই মন্ত্রী মশাই নিজের পদ ছেড়ে দিতে চাইছেন, রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চান উনি। এইরকম মন খারাপ করার সিদ্ধান্ত নিয়েছেন উনি। এটা আমি মানতে পারছি না। এতদিন আমি ওদের সামনে কিচ্ছু বলিনি, সেই জন্য আমি এখানে জনতার তরফ থেকে বলতে এসেছি উনি যেন পদ না ছাড়েন। ওনার সিদ্ধান্ত ওনাকে বদলাতে হবে, আর যদি না বদলান তবে এই অনশনের মাধ্যমেই আমি আমার সিদ্ধান্ত নিয়ে নেব। মন্ত্রী মশাই, আপনি দাঁড়িয়ে পড়লেন। তাহলে আর কি করব আমি? চলো শঙ্কর নারায়ণ। মন্ত্রী মশাই, আপনি যদি ওখানে গিয়ে অনশন থামান তাহলে বিরোধী পক্ষরা বলা বলি করবে যে আপনি শঙ্কর নারায়ণের সঙ্গে মিলে এসব করেছেন। তাহলে মিটিংটা এখানেই শেষ করা যায়। আচ্ছা মন্ত্রী মশাই, আপনাদের সবাইকে আমার নমস্কার। নমস্কার।